সমস্ত কিছু থেকেই কেমন যেন নিজেকে আড়াল করে নিরাপদে নিভৃতে চলে যায়। তো আমি বলতে চাচ্ছি, আসলে রাজনীতিবিদ অনেকেই, তবে রাজনীতি করে নির্দিষ্ট জনে। আমাদের দেখতে হবে, বুঝতে হবে যে একটা গাড়িতে যদি 50 জন চালক থাকে, সবাই গাড়িটি চালাতে পারবে না। সামনে যে থাকে সেই আসলে গাড়িটি চালাবে। সেই শতকরা পরিমাণগত সর্বজন স্বার্থে অধিকাংশ অথবা সকলের দিক থেকে ভালো তার তুলনামূলক পরিমাণ দৃষ্টান্ত করতে পারে পূর্ববর্তী সময় থেকে। তো বিষয়গুলো আসলে এতই সুন্দর যে আমাদের সবকিছু জটিল হয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচন, আমাদের যে নির্বাচন, রাজনীতি আসলে করছে কারা? আমরা অনেককেই দেখছি রাজনীতিবিদ, কিন্তু তারা কি আসলে রাজনীতি করছে না নির্দিষ্ট কোনো দায়িত্ব পালন করছে? সমস্ত শ্রমকর্ম পেশা থেকে রাজনীতিকে আসলে নির্দিষ্টভাবে উপস্থাপন করার এখনো বাকি, যা রাজনীতিবিদরা করতে পারেনি এই ভূখণ্ডে। আমি বলতে চাই, বর্তমান যে বা যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন, তারা আপনাদেরকে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করুন। আপনাদের থলেতে কি আছে, কেমন আছে, কিভাবে রাখবেন আপনারা আপনাদের এই দায়িত্বগুলো পালন করবেন। আপনারা কি জানেন রাজনীতি মানে কি? রাজনীতি কে বা কারা করে, কিভাবে করে? সেই জায়গাগুলো নির্দিষ্ট করার জন্য আপনারা সুনির্দিষ্টভাবে আপনাদের দায়িত্বের তারিখ ঘোষণা করুন, যে কবে আপনাদের সেই এতদিনের ফলাফল, আপনারা যা করলেন, যাহা বুঝলেন, যেভাবে আমাদেরকে রাখলেন, সমস্ত বিষয়কে আপনারা সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেন, আমাদের নির্বাচন দেন, আমাদের নির্বাচিত প্রতিনিধি দেন। আমরা যেন সুন্দরভাবে আমাদের সমস্ত দাবি দেওয়া, আমাদের সমস্ত প্রয়োজন, চাহিদা আমরা উপস্থাপন করতে পারি তাদের কাছে। আমরা কেন প্রতিনিধিত্বহীন অবস্থানে দিনের পর দিন চলছি, বলছি, করছি? আমরা আমাদেরকে দায় সারা ভাববো? অবশ্যই না। মানুষ নির্দিষ্ট সময় তার অস্তিত্ব, তার কর্তৃত্ব, তার প্রতিনিধিত্ব, সময়ের মূল্য সময়ের মধ্যেই দিতে হবে। আমরা আসলে সবাই নিজেকে এমন ভাবে চালাচ্ছি যেন সবাই নির্দিষ্টভাবে পরাধীন, নির্দিষ্টভাবে অনুকরণের মধ্যে আছি, অভ্যন্তরীণ। সেই জায়গাগুলোকে আমাদের নির্দিষ্ট করার আর কত সময় লাগবে, কত প্রাণ বলি হতে হবে, আর কত রক্ত। বিষয়গুলো আসলেই খুব জটিল, স্পর্শকাতর এবং মর্মান্তিক। আপনারা আপনাদের যে যার যত দায়িত্ব, সেই বিষয়গুলোর জায়গা থেকে আপনাদের উপলব্ধি প্রয়োজন যে রাজনীতি কি, রাজনীতি কেন। রাজনীতিকে যদি আপনারা জননীতি বলেন, আদর্শ নীতি বলেন, রাজার নীতি বলেন, উত্তম নীতি বলেন, গণনীতি বলেন, অথবা আন্তর্জাতিক নীতি, স্থানীয় নীতি, কূটনীতি, অর্থনীতি, বিভিন্ন ভাবে এই বিষয়গুলোকে বিভিন্ন জনের মতো, মতের মতো, দলের মতো করে ফেলা যায়, তাহলে সেটা আসলে সেটার স্বতঃসিদ্ধতা অথবা প্রশ্নের জায়গাগুলা অপরিষ্কার থেকে যায়। আমরা দেখতে চাই, আমরা বুঝতে চাই যে আমাদের বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি না। আমরা কুয়ার ব্যাংকের মধ্যে আর থাকতে চাচ্ছি না, আমরা বের হতে চাই। আমরা নেতৃত্বের জায়গাগুলোকে সুস্পষ্ট ভাবে ধারণ করি, সুস্পষ্ট ভাবে আমরা সেই জায়গাগুলোকে নিদর্শন করি, আমরা সুস্পষ্ট ভাবে সমস্ত বিষয়ের পরিপক্কতার চর্চা করি। আমরা কেউই পারদর্শী না সর্ববিষয়ে, তবে কেন আমাদের এই অহমিকা? আমি আজকে যদি নিজেকে রাজনীতিবিদ মনে করি, তবে আজকে তো আমি রাজনীতি করতে পারছি না, পারবো না, সেটাই স্বাভাবিক, যদিও আমি একটি দলের মহাসচিব। তো বিষয়টা হচ্ছে খুবই সহজ এবং সুন্দর, সাবলীল। সেই জায়গাগুলোকে আমাদের বুঝতে হবে, আমাদের সুনির্দিষ্টভাবে নিরূপণ করতে হবে যে যখন আমার সময় আসবে, এই দেশের জনগণ যখন আমাকে নেতৃত্বের সুযোগ দিবে ভোটের মাধ্যমে, তখনই আমি আমার নেতৃত্ব, প্রতিনিধিত্ব, কর্তৃত্ব প্রদর্শন করতে পারবো। আজকে বাংলাদেশ দিনের পর দিন নেতৃত্বহীন, কর্তৃত্বহীন, প্রতিনিধিত্বহীন, বয়সারা, জবাবদিহিহীন। বাংলাদেশ বিশ্বের বুকে আলোকিত হচ্ছে, নাকি বিশ্বের বুকে আমাদের এই বাংলাদেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে? তা তুলনামূলক শতকরা বিবেচনা করবেন আপনারা। জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। জনগণ এমন একটা বিষয় যে জনগণ